মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করা সম্ভব, আর মঙ্গলবারই হতে পারে সেই রাত। এই হুমকির কিছুক্ষণ পরেই ইরানে জ্বালানি তেলের জন্য গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপে হামলার খবর পাওয়া গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দক্ষিণ ইস্পাহানে একটি মার্কিন C-130 যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও চিত্র প্রকাশ করেছে ইরান পুলিশ। যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাবে এই অঞ্চলের বাইরে চলে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে IRGC। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় একটি প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ ভোট হওয়ার কথা রয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর বোমা হামলার পাশাপাশি শুরু থেকে চলছে বাকযুদ্ধ। এবার এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতি চুক্তি ও হরমুজ খুলে দিতে ইরানকে 4 ঘন্টার সময় বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বড় বড় সেতু আর বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে। এমনকি বেসামরিক স্থাপনাতেও হামলার হুমকি দেন ট্রাম্প। But we are dealing with them. I think it's going well. Mr. Witkoff is here, and JD is involved in the dealing. Mr. Witkoff is sitting right here, and I think it's going fine, but we'll have to see. You have to understand, we've been dealing with these people for 47 years. যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান পাল্টা শর্ত দিয়েছে। তা হলো স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC বলেছে, ট্রাম্পের বক্তব্যই ইঙ্গিত দেয় যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে সারা দেশে বিদ্যুৎ কেন্দ্রের সামনে জনগণকে মানববন্ধন করার আহ্বান জানিয়েছে ইরান সরকার। এদিকে দক্ষিণ ইস্পাহানে যুক্তরাষ্ট্রের C-130 যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও চিত্র প্রকাশ করেছে ইরানি পুলিশ। সেই ভিডিও সম্প্রচার করে ইরানের তাসনিম নিউজ এজেন্সি বলেছে, শত্রুর হুমকি মোকাবেলায় IRGCর পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনীও প্রস্তুত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি আরবের পূর্বাঞ্চলে ইরানের ছোড়া 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি সামরিক বাহিনী। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দাবি, লেবানন ও ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরগুলোতে ইসরায়েলি সেনা এবং ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে বৈঠক করেছে ওমান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, হরমুজ প্রণালী খোলার বিষয়ে সম্ভাব্য বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।